তোমার যদি মনে হয় যে আমার শক্তি দেখানো উচিত কার্য নয়, তাহলে তোমায় আমি কথা দিচ্ছি, কাল সূর্যাস্ত পর্যন্ত কোনো অলৌকিক শক্তি দেখাবো না। দেখলে দাদা, আমি আমার সব শক্তি ত্যাগ করলাম। এবার তো তোমার অনুজকে ক্ষমা করো। আগে তোর প্রতিজ্ঞা পালন করে তো দেখা, তারপর ভেবে দেখব। এই নে, এটাকে তুই ধর আর এটাকে ঠিক কর, কোনো শক্তি প্রয়োগ না করি। এ আপনি কি করলেন মাধব? এত বড় কথা আপনি দাদাকে দিলেন, যখন আপনি জানতেন যে একদিকে ওই জাদুকরের দৃষ্টি আপনার ওপরে রয়েছে আর অন্যদিকে বৎসাসুর গোকুলের দিকে এগিয়ে আসছে। এরকম কঠিন সময় আপনার এত বড় বিপদের ঝুঁকি নেবার কি দরকার ছিল মাধব? যখন কেউ আপন আমাদের নিঃস্বার্থ ভালোবাসে, তখন তাদেরকে কি আমরা এই প্রশ্ন করি যে আপনি আমাকে আমাদের এত কেন ভালোবাসছেন? না। তাহলে যে ভালোবাসে তার ক্রোধ সহ্য করতেই হয়, কারণ সেই ভালোবাসার মতোই সেই ক্রোধেও প্রেম লুকিয়ে থাকে। আমাদের আপনজন আমাদের সঠিক রাস্তা দেখাবার জন্য, আমাদের ভুল অনুভব করানোর জন্য আমাদের দণ্ড দেয়, আমাদের উপর ক্ষুব্ধ হন। ওদের মান ভাঙানোর জন্য আমাদেরকেও প্রচেষ্টা করতে হবে, তাই না? কিন্তু মাধব, আপনি তো জানতেন না যে বৎসাসুর খুব শীঘ্র গোকুলে পৌঁছবে? সমস্যা আমার জন্য বৎসাসুর নয় রুক্মিণী। বাস্তবিক সমস্যা পরের দিন সূর্যাস্ত পর্যন্ত সাধারণ মানুষ হয়ে থাকতে হবে। খুব কঠিন পরীক্ষা ছিল ওটা। আমি বুঝলাম না মাধব। আমি মাখন খাইনি মা, তোমার দিব্যি। মায়ের নামে মিথ্যে দিব্যি কাটছিস তুই? তুই দাঁড়া কানু, আজ তোকে শিক্ষা দেব। সাবধানে কানু, গাভীগুলো বাড়িতেও ফিরিয়ে নিয়ে যেতে হবে। একজন সাধারণ বালকের জীবনও
সত্যি কত কঠিন রে বাবা। এই বাছুরগুলো না আজকাল খুব দুষ্টুমি করছে। আজ প্রথমবার এমন হলো, মাখনও খেলাম না, আবার দণ্ডও পেলাম। মনে হচ্ছে সূর্যদেব দাদার সাথে মিলিত হয়েছে। তাপ ক্রমশ বেড়েই চলেছে। তাড়াতাড়ি চলো, ওকে দিতেই হবে, তাড়াতাড়ি চলো। ও কাকা, এইসব জিনিস তোমরা কাকে দিতে যাচ্ছ? আরে তুমি জানো না ওই সিদ্ধ জাদুকর কেমন অদ্ভুত, ওকেই আমরা দান দিতে যাচ্ছি। তুমিও চলো না আশীর্বাদ নিতে। উনি কি করছেন? তুমি জানো না, এই সাধক ধ্যান করছেন যাতে জলে আগুন লাগাতে পারেন। বাবারে বাবা, কি অদ্ভুত ব্যাপার তাই না? আগুন, তাও আবার জলে? হ্যাঁ, এ তো অসম্ভব। নিশ্চয় উনি কোনো ছলনা করছেন। এই বালো, এদিকে এসো। আমি? হ্যাঁ, তোমাকেই বলছি আমি। তুমি আমার জাদু দেখে প্রভাবিত হওনি কেন? তোমার আমার সিদ্ধিতে কোনো বিশ্বাস নেই? কিসের শঙ্কা তোমার? এসো, আজ আমি তোমাকে একটা জাদু দেখাবো। চলে আয় রে অবিশ্বাসী, তোর মনে বিশ্বাস ফিরিয়ে আনবো। সিদ্ধিতে কি শক্তি আছে আজ তোকে আমি সেটা বোঝাবো। জলেতে আমি আগুন জ্বালাবো, মৃতকে আমি জীবন্ত করব। খালি পাত্র থেকে আমি দুধ ঝরাবো। বালক থেকে আমি খরগোশ করে দেব। কি বালক, কি দেখছো? তোমার মনের মধ্যে কিসের শঙ্কা এত? কেন তুমি আমায় বুঝতে পারছো না? জীবনের সার সত্য তোমায় বলে দি। কিন্তু মাধব, আপনার ওই জাদুকরের থেকে কি ধরনের ভয় ছিল? এমনও তো হতে পারে না যে উনি সত্যিই কোনো সিদ্ধি লাভ করেছিলেন। না রুক্মিণী, যেভাবে ফল ভর্তি এক গাছের ডাল ঝুঁকে যায়, ঠিক সেভাবেই সিদ্ধি প্রাপ্ত হওয়া লোক আরো বিনম্র হয়ে যায়। সে তার সিদ্ধির
মিথ্যে প্রদর্শন করেন না। আমার বিশ্বাস ছিল যে সে কেবল এক ঠক, যাকে সামনে আনার জন্য আমার সামনে আসা আবশ্যক ছিল, যাতে গোকুলবাসীর সামনে ওর আসল রূপ তুলে ধরতে পারি আর সরল সিধে গোকুলবাসীকে আগত হানি থেকে বাঁচাতে পারি। তাহলে বলুন না, কিভাবে পরীক্ষা নিলেন আপনি? কি হলো বালক, তুমি নীরব হয়ে গেলে কেন? সন্দেহ রেখো না, এটা তো আমার সিদ্ধির একটা প্রদর্শন মাত্র। তোমার মতো সাধারণ মানুষের বুদ্ধির একেবারে অগোচরে। আপনি কি আমাকে শোষক বানাতে পারবেন? বালক, তুমি আমায় উপহাস করো না। আমার শক্তির সম্মুখে তুমি কিচ্ছুটি নও। আমি তোমাকে এই মুহূর্তে কথা দিচ্ছি, যদি তুমি আমাকে শোষক বানাতে পারো, তাহলে তোমার শক্তির কাছে আমি পরাজয় স্বীকার করব। বলো, তুমি কি আমার শর্তে রাজি? বানাতে পারবে আমাকে শোষক, নাকি হার মেনে নেবে? বালক, এটা তোমার শেষ সুযোগ, কিন্তু ভেবে দেখো। আমি তো ভেবেই নিয়েছি। সন্দেহ তো তুমি তোমার শক্তির উপরে করছো। দাঁড়াও কৃষ্ণ, এরকম করো না। আমি তো এমনই করব। তবে তাই হোক বালক, পূর্ণ হোক তোমার ইচ্ছা। দাদা দাদা, আরে কি? কানুর সাথে জাদুকরের ঝামেলা হচ্ছে। চলে এসো আমার কাছে। যখনই এই বাক্স বন্ধ হবে, এই বালক খরগোশে পরিণত হবে। আর গোকুলবাসীগণ, তোমাদের এটা যেন মনে থাকে, এই বালকই আহ্বান করেছে, অর্থাৎ ঈশ্বরকে স্পর্ধা দেখিয়েছে। হতে পারে যে এর বাস্তবিক রূপে একে আমি আর ফিরিয়ে আনতে পারলাম না। বলো বালক, তোমার কাছে শেষ সুযোগ এবার। তুমি কি এখনো এটা করতে প্রস্তুত আছো? হ্যাঁ, আমি তৈরি। যশোদা দেবী, তাড়াতাড়ি চলুন, কোনো বিপদ না ঘটে। আরো একবার ভেবে দেখো বালক, পরে যেন এটা নিয়ে তোমায় পস্তাতে না হয়। বারবার আমাকে জিজ্ঞেস করে নিজের সময় নষ্ট করার চেয়ে ভালো তুমি তোমার কার্য সিদ্ধি করো। ঠিক আছে বালক, যেমন তোমার ইচ্ছা। এবার আমি এই বাক্স বন্ধ করতে চলেছি গোকুলবাসী। আর গোকুলবাসীগণ, এই বালকই আহ্বান করেছে। আর যা কিছু ঘটছে
তাই বালকের ইচ্ছাতেই ঘটছে। দানান মহাশয়, এ তো অবোধ শিশু, একে ক্ষমা করে দিন। বালক, বসে পড়ো নিচে। আমি বারবার বারণ করেছিলাম এই বালককে, কিন্তু এই বালক আমার কোনো কথা শোনেনি আর আমার জাদুকে উপহাস করেছে। এবার এই বাক্স যখন খুলবে তখন ওই বালক খরগোশে পরিবর্তন হয়ে যাবে। কত মূর্খ এই গোকুলবাসী! ওরা জানে না যে এই বাক্সের মধ্যে একটা অন্য কক্ষ আছে, যার মধ্যে একটা খরগোশ লুকোনো আছে। এখন শুধু ওই বালককে বন্দি করে রাখতে হবে আর এই সমস্ত মূর্খ গোকুলবাসীর থেকে ধন সংগ্রহ করে এখান থেকে প্রস্থান করতে হবে। দেখো দেখো, অসম্ভবকে আমি সম্ভব করে দিই। বালককে আমি খরগোশ করে দিই। অসম্ভব! শিশুটি কোথায়? না খরগোশ না বাচ্চা। মনে হয় খরগোশ বালকের কক্ষে চলে গেছে। কানু, কোথায় আমার পুত্র? কোথায় আমার কানু? তুমি তো বলেছিলে যে তুমি কানুকে খরগোশ করে দেবে, আবার এটাও বলেছিলে যে তুমি ওকে বাস্তব রূপে ফিরিয়ে আনবে, কিন্তু এই বাক্স তো খালি। এর মধ্যে তো কানুও নেই, খরগোশও নেই। আমাদের কানু কোথায় গেল? উত্তর দাও। আমাদের কানু আমাদের ফিরিয়ে দাও। কিন্তু এই বালক গেল কোথায়? কোথায় আমার কানু? তুমি তো বলেছিলে যে তুমি কানুকে খরগোশ করে দেবে, আবার এটাও বলেছিলে যে তুমি ওকে বাস্তব রূপে ফিরিয়ে আনবে, কিন্তু এই বাক্স তো খালি। আমাদের কানু কোথায় গেল? উত্তর দাও। আমাদের কানু আমাদের ফিরিয়ে দাও। কিন্তু ওই বালক গেল কোথায়? এসব কি মাধব? আপনি দাদাকে কথা দিয়েছিলেন যে আপনি নিজের শক্তির প্রয়োগ করবেন না, তাহলে আপনার কথা কেন রাখলেন না? নিজের শক্তির ব্যবহার কেন করলেন? রুক্মিণী, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালো মতোই চেনো। অর্থাৎ
অর্থাৎ আমার দেওয়া প্রতিশ্রুতি ফেরানো সম্ভব নয়, তা আটকানো সম্ভব নয়। এবার তুমিই বলো যে দাদাকে দেওয়া প্রতিশ্রুতি আমি কি করে ভাঙতে পারতাম? তাহলে আপনি অদৃশ্য হলেন কি করে? বলুন না মাধব। তুমি আমাকে বের কেন করলে দাদা? আমি বের না করলে তোকে আর কে বের করতো বল? দাদা এটা করেছিলেন, কিন্তু মাধব উনি তো আপনার উপর রুষ্ট ছিলেন, তাহলে উনি এরকম কেন করলেন? রুক্মিণী, একজন পরিবারের সদস্যর স্বভাব এরকমই হয়। আর এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের এরকমই সম্পর্ক হয়। কিন্তু এক ভাই আরেক ভাইয়ের ওপর যতই রুষ্ট হোক, সংকটের সময় একে অপরকে সাহায্য করবার জন্য দৌড়ে চলে আসে। এবার তুমিই বলো রুক্মিণী, যদি তুমি আমার ওপর কোনোভাবে রেগে থাকতে আর তখন যদি কোনো সংকট আমার উপর আসে, তখন তুমি কি করবে? এ কেমন প্রশ্ন মাধব? আপনি তো খুব ভালো করেই জানেন যে আমার কাছে সবচেয়ে আগে আপনি। আমি তো তক্ষুনি আপনার কাছে দৌড়ে চলে আসতাম। তাহলে তুমি যখন আমায় সংকটে দেখতে পারো না, আমার দাদা কি করে দেখতে পারতো? আর সে জাদুকরের কি হলো? তার স্বরূপ কি সবার সামনে ধরা পড়ল? সেটাই হলো রুক্মিণী। যা ওর নিয়তিতে ছিল। হ্যাঁ হ্যাঁ, ভাবছেন কি কৃষ্ণকে ফিরিয়ে আনুন? আমার মনে হয় দেবতা ওর ওপর ক্রুদ্ধ হয়েছেন আর ওকে চিরতরে অদৃশ্য করে দিয়েছেন। আমার সিদ্ধিকে ও উপহাস করেছিল না, এটা তারই দণ্ড। না, এটা হতে পারে না। মিথ্যে বলছো তুমি। আমার কানুকে আমার থেকে আলাদা কেউ করতে পারবে না। কোথায় আমার কানু? বলো। হয় তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও, নয় আমাকেও সেখানে পাঠিয়ে দাও। আমি ঠিক ওকে খুঁজে বের করব। সবাই এত দুঃখ পাচ্ছিল, মাতা এত ভীত ছিলেন, তাও আপনি আর দাদা দেখছিলেন। সেটা কেন মাধব? রুক্মিণী, মনুষ্যের জীবন বিশ্বাসের ওপরেই নির্ভর করে। এক বালকের নিজের মায়ের প্রতি বিশ্বাস, যার কারণে সেই বালক উঠে নিজের মায়ের দিকে হেঁটে যায়। রাজার প্রতি তার প্রজাদের বিশ্বাস, যার জন্য সেই রাজার রাজত্ব স্বীকার করতে প্রজাদের সহায়তা হয়। আর একজন ভক্তের নিজের প্রভুর প্রতি এটা বিশ্বাসিত, যা দিয়ে সে তার প্রভুর প্রতি এতটা আস্থা রাখে, যখন কেউ কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তখন তাকে অন্ধবিশ্বাস বলে। আর ঠিক সেরকমই গোকুলবাসী সেই ঠককে চোখ বন্ধ করে বিশ্বাস করছিল। আর সেই কারণে দাদা এই সিদ্ধান্ত নিল যে সে নিজে গোকুলবাসীদের সত্যের খোঁজ করতে দেবে। এখন আমি কি করব? পরিস্থিতি তো বিপক্ষে চলে যাচ্ছে। দাঁড়াও, এই দাঁড়াও, থামো।
সত্যি তো এই যে ওই বালককে আমি কোথাও পাঠাইনি। না, আমি তোমাদেরও কোথাও পাঠাতে পারবো। আমি কোনো জাদুকর নই। আমি কেবল ছলনা করে লোকের দৃষ্টি ভ্রমিত করতাম আর হাতের কারসাজিতে তাদের মুগ্ধ করতাম আর ওদের মূর্খ বানিয়ে ধন আদায় করতাম। আমি গোকুলে সেই জন্যই এসেছি। আমায় ক্ষমা করে দিন। আমি জাদুবিদ্যায় কাউকে খরগোশ করতে পারি না। খরগোশ তো আগে থেকেই এই বাক্সেই ছিল, যাকে আমি অন্য দিক থেকে বার করতাম আর লোকে আশ্চর্য হয়ে যেত। কিন্তু আজ তো আমি আশ্চর্য হয়ে গেলাম আর জানি না ওই বালক কোথায় চলে গেল। আপনারা দেখুন এখানে, এই যে এখানে যে যন্ত্র রয়েছে, আমি পা দিয়ে এটা এরম করতাম আর ওই দরজাটা এমন করে বন্ধ হয়ে যেত যে লোকে ভাবতো যে মানুষ উধাও হয়ে গেছে। আমি কাউকে অদৃশ্য করতে পারি না। আমায় ক্ষমা করে দিন, আমায় যেতে দিন। যদি তুমি না জানো আমার কানু কোথায়, তাহলে কে জানতে পারে? বলো, দয়া করে বলো, আমার পুত্র কোথায়? কোথায় আমার কানু? আমি এখানে। কানাই, চলো আমরা পালিয়ে যাই। কোথায় পালাচ্ছ মহাশয়? যাওয়ার আগে আমাদের জাদুটাও দেখে যাও। আমাদের ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমরা কাউকে ছলনা করব না। কানু, পুত্র, তুই একা থাকতে পারবি তো? দেখ, কোনো দুষ্টুমি করিস না আর বাইরে কোথাও যাবি না। আমি আর বাবা তাড়াতাড়ি ফিরে আসব, ঠিক আছে? চিন্তা করো না মা, তোমার কানাই বড় হয়ে গেছে। তোকে একা ছেড়ে আমার একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করি, আচার্য আমাদের দুজনকে ডেকে পাঠিয়েছেন, সেই কারণে যাচ্ছি। অযথা চিন্তা করো না যশোদা, কানুর কিচ্ছু হবে না, তাই না কানু? আর বেশি বিলম্ব করো না, পুরোহিত মশাই অপেক্ষা করছেন। আচ্ছা শোন, বড় মাকে জ্বালাবি না, কেমন? আসছি। কাল থেকে দাদা আমাকে বিরক্ত করছে, না বাইরে যেতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে। এটা ভালো সুযোগ, দাদা এখন নেই, আমি বরং বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাচ্ছিস কানু? দাদা আমি তোকে বলেছিলাম প্রতিজ্ঞা ফিরিয়ে নে, তুই তো আমার কথা শুনলি না। গতকাল ওই জাদুকরটা যা করলো তুই তো সবই দেখলি। আমি তোকে ক্ষমা করে দিয়েছি, তবুও তুই নিজের শক্তি প্রয়োগ কেন করছিস না? যদি তুই শক্তির প্রয়োগ না করিস কানু, তবে তুই এখান থেকে বেরোতে পারবি না। না দাদা এমন নয়, শোনো না। না না না, আমি কিন্তু কিচ্ছু শুনবো না। তোর কাছে
শুধু দুটো পথ খোলা কানু। হয়তো তুই তোর প্রতিজ্ঞা ফিরিয়ে নিবি, নয়তো সূর্যাস্তের পূর্বে বাইরে যেতে পারবি না। প্রতিজ্ঞা কর কানু যে তুই তোর দাদার কথা মান্য করবি। না দাদা, এই প্রতিজ্ঞা আমি কিছুতেই করতে পারবো না। কেউ যদি সংকটে পড়ে, কারো যদি আমাকে প্রয়োজন হয়, তখন আমি কি করব? কানু, তখন আমি এগিয়ে আসব। যদি তুমিও না থাকো তাহলে? কি করছো দাদা? যদি আমি না আসি তাহলে এই অদৃশ্য রক্ষা কবচ তোকে বিপদ থেকে রক্ষা করবে। আমি গাভীদের নিয়ে চড়াতে যাচ্ছি। যতক্ষণ না আমি ফিরে আসছি, কোনো দুষ্ট রাক্ষস এই কবচের ভেতরে ঢুকতে পারবে না, আর তোর কোনো ক্ষতি করতে পারবে না। দাদা, কিন্তু যদি আমার তোমাকে প্রয়োজন হয় আর তুমি আসতে পারলে না, দাদা, তখন আমি কি করব? আমি তো বললাম আমি চলে আসব। আর যদি না আসি, আমাকে 3 বার ডাকবি। আর তাও যদি আমি না ফিরি, তবে তুই বাইরে যেতে পারিস, কিন্তু তার আগে নয়। আচ্ছা, ব্যাপারটা এই, আমার সন্দেহ সঠিক দেখছি। বালকটি মায়াবী, কিন্তু আজও অসহায়। নিজের শক্তি ছাড়া ও এক সাধারণ বালক। এত বছরে আমি অনেক মানুষকে মূর্খ করেছি, কিন্তু আজ ওই মায়াবী বালক আমার সব রহস্য ফাঁস করে দিল। কে কে ওখানে? আজই হলো আমার অপমানের প্রতিশোধ নেবার শ্রেষ্ঠ সুযোগ। আজ ওই বালকের কাছে তার মায়াবী শক্তিও নেই। আজও একজন সাধারণ বালক মাত্র। কিন্তু ওই কবচের ভেতর প্রবেশ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ওই বালককে কি করে বার করে আনবো? কে কে ওখানে? কৃষ্ণ, ওই মায়াবী বালকের ব্যাপারে কি জানো তুমি? বলো, তুমি চেনো কে? বলো, কি জানো তুমি ওই বালকের ব্যাপারে? কিছু একটা গন্ডগোল আছে। এই ষাঁড়ের চোখ এত লাল কেন?
কে তুমি? তোমায় তো আগে দেখিনি। আমার ষাঁড় অসুস্থ, ওর চিকিৎসার জন্য আমি গোকুলে এসেছি। পথ ছেড়ে দাও। আমি আসছি বালক। এই দাদাও না সংকটে ফেললো, আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল। এবার আমি কি করব? কার সাথে খেলবো? আমি যা কথা দিয়েছিলাম রেখেছি। বলো, কি জানো তুমি ওই বালকের ব্যাপারে? বলছি, ওই বালক একজন মায়াবী, কিন্তু এই মুহূর্তে ওর কাছে ওর শক্তি নেই। ভালো করে বোঝাও। যাও, এখন ওই বালক তোমার।